দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আজকে আপনাদেরকে দেখাবো এরকম সুস্বাদু মজা করে কিভাবে এই বেগুনের তরকারিটা রান্না করবেন শোল মাছ এবং আলু দিয়ে, সেটাই আজকে দেখাবো। তো চলেন দেরি না করে এখনই ঝটপট বসিয়ে দিই। তো মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে মশলাটা কষিয়ে তারপর আলুগুলো এখানে দিয়ে দেব। তো আমি বাগারের মধ্যে পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি, এগুলো দেওয়ার পর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নিলাম বেগুনের সাথে। ভালো করে এখন কষাবো 10 মিনিট। কষানোর পর এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নেব একটু হালকা। তারপর হালকা একটু ঝোল দেব, বেশি ঝোল দেব না। তো এখানে ঝোল দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়ার পর একটু জাল দিয়ে দিলাম। তো জাল দেওয়ার পর এখন আমি মাছগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন দেখেন জাস্ট কালারটা কীরকম হয়েছে। আপনাদেরকে একটু আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি, প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। জাস্ট দেখেন কালারটা, এত ভালো লাগে এভাবে শোল মাছটা রান্না করলে। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন এভাবে। আর আমি আলুগুলো কেন আগে দিয়েছি সেটা আপনাদেরকে বলি। আলুগুলো আগে দিয়েছি কারণ বেগুনটা একটু নরম, যদি আগে দিয়ে দিতাম বেগুনগুলো গলে যেত। তো এই জন্য আগে আলুগুলো দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি এবং বেশি একটা ঝোল দেইনি। ঝোল দিলে তরকারিটা একটা পাইনসা পাইনসা ভাব আসে, তো এটা আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।